হ্যালো, আমি পুতুল স্বাগত জানিয়ে দিছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার গত বছরের একটি সমস্যার মধ্যে আমি পড়েছিলাম। এবং সে সময় আমি নতুন অবস্থায় ছিলাম, ঠিকঠাকভাবে তেমন আমি কিছু জানতাম না এবং তেমন বুঝতাম না। সমস্যা আমার হয়েছিল পেনিউয়ার অ্যাকাউন্ট নিয়ে, কারণ আমার প্রথম আর্নিং আমি উইথড্র দেব। সে সময় আমার অ্যাকাউন্টটির সমস্যা হয়ে যায়। কি সমস্যা হয় আমি সব জায়গায় কথা বলছি অনলাইন সেক্টরে, এবং সমস্যাটা আমার হয়েছিল পেনিউয়ার অ্যাকাউন্ট ব্লক হয়েছিল। এবং কিভাবে আমি আবার সমস্যার সমাধান করলাম এবং সবার কাছে সাহায্য নেওয়ার পরও আমি সমস্যাটা সমাধান করতে পারিনি, কিন্তু পরবর্তী আমি নিজেই সমস্যাটা সমাধান করতে পেরেছি। এবং পেনিউয়ার অ্যাকাউন্টেও আমি কথা বলেছি, তারা আমাকে বলেছিল যে আপনি বিজনেস কমিউনিকেশন গাইডলাইন আপনি স্টপ করেছেন, মানে আমি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে ফেলেছি, এই জন্য তারা আমার পেনিউয়ার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। সেই সময় আমার পেনিউয়ার অ্যাকাউন্টে আমার 50 ইউরো ছিল, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 6000 টাকা সামথিং হয়। এবং সব জায়গায় আমি কথা বলেছি এবং বড় ভাইদের সঙ্গেও কথা বলেছি, কিন্তু কথা বলার পরও সমস্যা হয়নি। তার মধ্যে আমি একটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি কাদের সঙ্গে কথা বলেছি। এই যে হাবিবুল্লাহ সনেট, ইনি আসলে একজন মাইক্রো স্টক ডিজাইনার। ইনি এ যাবত অনেক টাকায় ইনকাম করেছেন মাইক্রো স্টক সাইটে। তার ইউটিউব চ্যানেলও আছে, হাই ক্রিয়েটিভ ফেব্রিকা লিখে সার্চ দিলে তার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। হাই ক্রিয়েটিভস, এটা হচ্ছে তার চ্যানেল। তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সে এ যাবত কতগুলো টাকায় ইনকাম করেছে। দেখেন, সে অ্যাডোবি স্টকে 2.5 লক্ষ প্লাস ইনকাম করেছে। তা আমি তার সঙ্গে কথা বলে আমার পেনিউয়ার অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারিনি। পেনিউয়ার অ্যাকাউন্টটা উদ্ধার করতে না পারলেও কিন্তু পরবর্তী আমাকে 50 ইউরোই আবার ফেরত দিয়েছে। কিভাবে দেখেন, আমি এনার সঙ্গে কথা বলেছি, আমি ফ্রিপিকে 50 ইউরো রান করেছি অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট আসছিল, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে। আমি ইউটিলিটি দিয়ে সাবমিট করার পর পেনিউয়ার অ্যাকাউন্ট ব্লক করে দেয়। আমি পেনিউয়ারের সাথে কথা বলার পরও ওরা বলছে অ্যাকাউন্ট রিটার্ন দেবে না, ইউরো রিটার্ন দিবে। এখনও রিটার্ন দিল না। আমি কি ফার্স্ট পাবো? থ্যাঙ্কস। তারপর ইনি আমাকে অ্যান্সার দিল, আবার মেইল করেন পেনিউয়ারকে, বলেন ইউরো এখনও আসে নাই। আমি কি আমার প্রবলেম সলভ করে দিতে আপনি কি আমার প্রবলেম সলভ করে দিতে পারবেন? পরবর্তী ইনি উত্তর দিল, পেনিউয়ার ছাড়া কেউ আপনার প্রবলেম সলভ করতে পারবে না। আপনি কি ফেক ডকুমেন্ট সাবমিট করেছিলেন? পেনিউয়ারকে পরে আর কোনো মেইল করছিলেন? আমি তারপরে উত্তর দিয়েছিলাম, এখনও মেইল করছি, ইউরো রিটার্ন দেওয়ার কথা বলে নি, অ্যাকাউন্ট রিটার্ন দেবে না। ডকুমেন্ট এডিট করে দিয়েছিলাম। এই যে ইনলিগেল কাজ ভাই। পেনিউয়ার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, লোকাল ব্যাংক হলে আপনার নেম তারপরে মামলা হয়ে যেত। অরিজিনাল ডকুমেন্ট, মানে উনি আমাকে বোঝাতে চেয়েছেন যে আপনি যদি ফেক ডকুমেন্ট দিয়েছেন এবং যদি ন্যাশনাল কোনো দেশীয় ব্যাংক হইতো তাহলে আপনার নামে মামলা হয়ে যেত। যেহেতু এটি ইন্টারন্যাশনাল ব্যাংক, আর যেহেতু আমার অ্যামাউন্টটা ছোটোখাটো ছিল, বেশি অ্যামাউন্ট ছিল না, যার মানে পেনিউয়ার এখন ততটা ঝামেলা করেনি।
অরিজিনাল ডকুমেন্ট দিলে এই প্রবলেমটাও হতো না, ইনি আমাকে বলল। তবে যখন এই অ্যাকাউন্ট আর ব্যাক পাবেন না, আপনার নেম আর পেনিউয়ার খুলতেও পারবেন না। মানে যেহেতু আমার আইডি কার্ড দিয়ে আমার পেনিউয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কারণ আপনার একটা আইডি কার্ড দিয়ে একটা পেনিউয়ার অ্যাকাউন্ট করা যাবে। যেহেতু আমার আইডি কার্ড দিয়ে পেনিউয়ার অ্যাকাউন্ট ব্লক হয়েছে, সেহেতু আমি আর খুলতে পারবো না। অন্য কারো নাম ডিফারেন্ট মেইল দিয়ে ট্রাই করেন, একবার সব রিয়াল ডকুমেন্ট দিন। আমার পেনিউয়ার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার কারণটা ছিল, আমার 50 ইউরো পেনিউয়ার অ্যাকাউন্টে ঢোকার পর ওরা আমাকে ভেরিফাই করতে বলছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে। তা আমি ডাচ বাংলার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছিলাম, কিন্তু তারা অ্যাপ্রুভ করেনি। পরে আমি কি করেছি, ইউটিলিটিস বিল মানে কারেন্টের বিল দিয়ে আমি ডকুমেন্ট সাবমিট করি, কিন্তু এটা ফেক ছিল, আমি ক্রিয়েট করেছিলাম, জাল ছিল। সেই জায়গায় মনে করো যে আমার সম্ভবত ভুল হয়েছিল, কারেন্টের যে বিল, কার নামে এটা কারেন্টের বিল, সেই জায়গায় আমার নাম না দিয়ে আমার বাবার নামটা ছিল। এই কারণে এই পেনিউয়ার অ্যাকাউন্টটা আমার ব্লক হয়ে যায়। এখন পরবর্তী আমি অনেক কথা বলেছি পেনিউয়ার অ্যাকাউন্টে, তারা কখনো বলেনি যে অ্যাকাউন্টটা ফেরত দিবে, কিন্তু তারা ইউরো ফেরত দিতে চেয়েছিল। এখন এটা আমি কথা বলেছিলাম, দেখেন 2023 সাল 7 মাস 27 তারিখে এনার সঙ্গে আমি কথা বলেছি, প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর হওয়ার পর আমি এই যে টাকাটা আমি ফেরত পাইলাম, এই যে এটা আমি 50 ইউরো ফেরত পাইলাম কত তারিখে দেখেন, এখানে ডেট অবশ্য আছে, কোথায় গেল, সরি, এখান থেকে নোটিফিকেশনে দেখেন দেখাইতেছি কত তারিখে আমি টাকাটা রিটার্ন পেলাম। এই যে দেখেন, এই যে 6 জানুয়ারি 2025, এই যে 6 জানুয়ারি 2025 সালে আমি টাকাটা রিটার্ন পেলাম। এবং এ নিয়েও আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, দেখেন এক বছর পর ফেরত পাইলাম 50 ইউরো। মনে রাখবেন, পরিশ্রম ফল কখনো হারায় না। 50 ইউরো বাংলায় কনভার্ট করলে 6300 টাকা হয়। এই যে পরবর্তী আমি পেনিউয়ার অ্যাকাউন্টটা খুলি, আমার মাদারের নামে শ্রীমতী কৃষ্ণা বালা, তার আইডি কার্ড দিয়ে আমি পেনিউয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। এখন আমার পেনিউয়ার অ্যাকাউন্ট, কোন পেনিউয়ার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছিল দেখেন, ব্লক হয়েছে আমার এই ইমেল দিয়ে আমি খুলছি, খোলার পর আমার এই পেনিউয়ার অ্যাকাউন্টটা ব্লক হয়েছিল। এই যে 1 or more details is incorrect, তার মানে আমার পেনিউয়ার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। তা এ থেকে আমি বুঝলাম যে কেন আমি রিটার্ন পেলাম, কিভাবে রিটার্ন পেলাম। রিটার্নটা আমি এই কারণে পেলাম, তার আসলে পেনিউয়ার অ্যাকাউন্ট টাকা মানে মেরে দেয় না, এরা টাকাটা ফেরত দেয়। 1 বছর পর হলেও তারা টাকাটা ফেরত দিয়েছে। এবং আমি নতুন করে একটা পেনিউয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি ফ্রিপিকে সাবমিট করি। সাবমিট করার পর গত মাসে আমি 72 ইউরো কি উইথড্র দিই। উইথড্র দেওয়ার পর এ মাসে আমার এই 50 ইউরো ফেরত দিল ওই পেনিউয়ার অ্যাকাউন্টে, মানে যে পেনিউয়ার অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র দিয়েছি, এই নতুন যে পেনিউয়ার অ্যাকাউন্টটা। তো আশা করি যদি কারো এরকম সমস্যা হয়, আপনারা হতাশ না হয়ে নতুন করে আরেকটা পেনিউয়ার অ্যাকাউন্ট খোলার পর সেই পেনিউয়ার অ্যাকাউন্টটা আপনি ফ্রিপিকে সাবমিট করবেন। যে পেনিউয়ার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করলেন, ওই পেনিউয়ার অ্যাকাউন্টের যে জিমেলটা আছে, ওই জিমেলটা আপনি অবশ্যই ফ্রিপিকে আগের জিমেলটা চেঞ্জ করে নতুন যে জিমেল দিয়ে পেনিউয়ার অ্যাকাউন্ট খুলছেন, সেই পেনিউয়ার অ্যাকাউন্ট
সেই জিমেল পেনিউয়ার অ্যাকাউন্টটা আপনি সেখানে সাবমিট করবেন। আশা করি আপনার সমস্যাটার সমাধান হবে। তো আশা করি আপনার আজকের ভিডিওটা দেখে সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কী হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।